ধরা, কার ধান কাটা, কার খেজুর গাছে রস মারা, কেউ কেরালা। আজ আমরা চলে এসেছি এক অজানা, সুন্দর ও রহস্যময় জায়গার সন্ধানে, যেখানে অসংখ্য শ্রমিক বছরের মাত্র 4টি মাস কাজ করে তাদের সারা বছরের সংসার খরচের অর্থ উপার্জন করেন। কি ভাবছেন, জায়গাটি কোথায়? আমাদের সাগরের অজানা এমন কিছু জায়গা রয়েছে যা আমরা নিজেরা চোখে না দেখলে জানতেই পারতাম না। এবং আজ আমরা আমাদের এই ইচ্ছে টানা চ্যানেলে তুলে ধরছি এই রকমই এক অজানা জায়গার সুন্দর ও রহস্যময় কিছু গল্প। একটি সুন্দর কাঠের পুল পেরিয়ে প্রবেশ করতে হয় নদীর তীরে গড়ে ওঠা এই অস্থায়ী খামারে, যেখানে রয়েছে পাখিদের কলরব আর তার সঙ্গে তালে তাল মিলিয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ। তবে চারপাশের প্রকৃতি কিন্তু এখানে বেশ শান্ত, আর প্রকৃতির এই শান্ত রূপের সঙ্গে এই ধরনের শব্দগুলি মিলেমিশে তৈরি করে এক অনন্য সাধারণ পরিবেশ, যা আমাকে আপনাকে মুগ্ধ করবেই করবে। বঙ্গোপসাগর থেকে বয়ে আসা ছোট্ট একটা নদী, সেখানে দাঁড়িয়ে আছে সারি সারি নৌকা, যা দেখলে মনে হয় এটাই বোধহয় নৌকাদের গন্তব্যস্থল। এই জায়গায় পুরুষেরা নৌকা থেকে মাছ নামানো ওঠানো এবং তাদের জাল সারাই করার কাজে ব্যস্ত। এই শুকানো শুটকি মাছ বিদেশে রপ্তানি করে যা অর্থ উপার্জন হয়, তাতেই এখানের অনেকগুলো পরিবারের অন্ন সংস্থান হয়। এবার বলি, আমরা এতক্ষণ ধরে সাগরের কোন গ্রামের গল্পকথার সঙ্গে পরিচিত হলাম। এটি হলো হাতিপিটিয়া গ্রাম। এই গ্রাম আর এখানকার মানুষের জীবনযাপন প্রণালী দেখে এতক্ষণ ধরে আমরা শিখলাম এবং সেই সঙ্গে দেখলামও প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই এবং তারপর মিশে যাওয়ার গল্প। এখানকার মানুষের জীবনযাপনের প্রধান উৎস হল শুটকি মাছের খামার। প্রায় প্রত্যেকেই সমুদ্র ও নদীকে কেন্দ্র করে তাদের এই জীবিকা নির্বাহ করে থাকেন। সকাল হলেই গ্রামের পুরুষেরা তাদের ছোট বড় বিভিন্ন আকৃতির নৌকো নিয়ে বেরিয়ে যান সমুদ্রে মাছ ধরতে। আবার মাছ ধরার পর তারা ফিরে আসেন এই খামারেই। পুরুষেরা ফিরে আসার পর গ্রামের মহিলারা ব্যস্ত হয়ে পড়েন এই মাছ শুকোনোর কাজে। প্রথমেই ধরে আনা মাছ থেকে বেছে নেওয়া হয় বড় মাছগুলিকে। তারপর সেই বড় মাছগুলি চলে যায় বাজারে বিক্রির জন্য, আর পড়ে থাকা ছোট মাছগুলিকে শুকোনো হয় রোদে। শুকোনো জায়গাটির আয়তন প্রায় 40 বিঘারও বেশি, যেখানে রয়েছে 25টি বড় খামার। প্রতিটি খামারেই 25 থেকে 30 জন করে মহিলা শ্রমিক রয়েছে, যারা মাছগুলোকে বাছাই, শুকনো, পরিষ্কার ও গোছানোর কাজে যুক্ত থাকেন। এই ছিল হাতিপিটিয়া গ্রামের একদিনের ভ্রমণ। এই গ্রাম আর এখানকার মানুষের জীবনযাপন দেখে আমরা শিখলাম প্রকৃতির সঙ্গে মানুষের মিশে যাওয়ার গল্প, কঠোর পরিশ্রমের সৌন্দর্য। এভাবেই আরও নতুন নতুন গল্প আর আবিষ্কারের জন্য সাথে থাকুন ইচ্ছে ডানা চ্যানেলের।